শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বিষয় ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের কিছু প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের অনেক উপকার আসবে। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 অষ্টম শ্রেণীর বিষয় হিন্দু ধর্ম শিক্ষা, পৃষ্ঠা 1 থেকে 59 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে। আর দ্বিতীয় অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতার বিষয়বস্তু, দ্বিতীয় পরিচ্ছেদ অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন ও তার উত্তর, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় কিছু অর্ধবার্ষিক পরীক্ষা তোমাদের নমুনা প্রশ্ন এবং তার উত্তর এখানে দেওয়া হলো। তাকে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। প্রশ্ন 1, কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে কিসে প্রেরণা দেন? যাকে এখানে এর উত্তর দেওয়া রয়েছে। 2 নাম্বার রয়েছে, গীতাকে সপ্ত সতী বলা হয় কেন? এর উত্তর নিচে রয়েছে। 3, কর্মযোগের মূল বিষয় কি? এখানে তার উত্তর দেওয়া রয়েছে। 4, অন্তর্মুখী ব্যক্তি কি করেন? উত্তর নিচে দেওয়া রয়েছে। 5, বিভূতি কি? উত্তরের নিচে দেওয়া রয়েছে দেখো। দৈবী ভাব কি? উত্তর দেখো এখানে দেওয়া রয়েছে। তারপর দেখো 8 নাম্বার প্রশ্ন, অর্থাৎ তোমাদের এটা হবে না। 8 নাম্বার প্রশ্ন দেখো, অশান্ত মানে মনে কি করা হয় যায় না? এর উত্তর এখানে রয়েছে দেখো। 9, গীতার দর্শন অনুসারে পরম ব্রহ্মা কি রূপে আবির্ভূত হন? দেখো এখানে উত্তর দেওয়া রয়েছে। 10, গীতা কেন একটি অনন্য সাধারণ গ্রন্থ হিসেবে পরিচিত হয়েছে? এখানে উত্তর এখানে দেওয়া রয়েছে দেখো। তাকে কিছু চিন্তন দক্ষতা ভিত্তিক প্রশ্ন উত্তর। 1 নম্বর প্রশ্ন, গীতাকে জ্ঞান কর্ম ও ভক্তি যোগের এক অপূর্ব সমন্বয় বলা হয় কেন? দেখো এখানে এর উত্তর দেওয়া রয়েছে, এটা অবশ্যই পড়লে বুঝতে পারবে। 2 নম্বর প্রশ্ন, অর্জুন কুরুক্ষেত্রে যুদ্ধ না করে সিদ্ধান্ত নিয়েছিলেন কেন? দেখো এখানে উত্তর এখানে দেওয়া রয়েছে। 3, ভগবানের সাকার রূপ কিভাবে প্রমাণ করা যায়? এখানে দেখো উত্তর দেওয়া রয়েছে। তারপর ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক প্রশ্ন তার উত্তর। 1 নম্বরে আমাদের জীবনাচরণে শ্রীমদ্ ভগবদ গীতার গুরুত্ব তাৎপর্য বিশ্লেষণ করো। দেখো এখানে তাৎপর্য তার বিশ্লেষণ এখানে দেওয়া রয়েছে, তোমরা এগুলো অবশ্যই পড়লে বুঝতে পারবে। তারপর 2 নম্বর প্রশ্ন দেখো, কর্মযোগ বলতে কি বোঝায়? এখানে দেখো রয়েছে। 3 নম্বর রয়েছে, শ্রীমদ্ ভগবদ গীতার যে কোনো একটি শ্লোক ব্যাখ্যা সহ লেখো। এখানে উত্তর দেখো দেওয়া রয়েছে। 4 নাম্বার, কুরুক্ষেত্রের যুদ্ধের কারণ বর্ণনা করো। কুরুক্ষেত্রে কি যুদ্ধ হয়েছিল তার কারণ এখানে দেখো, দেখো এখানে লেখা রয়েছে, তোমরা এটা অবশ্যই মনে সহকারে পড়বে। তার 5 নম্বর প্রশ্ন, রাজবিদ্যা রাজগুহা যুক্তি বিশ্লেষণ করো। দেখো এখানে বিশ্লেষণ করা হয়েছে, তোমরা এগুলো অবশ্যই পড়লে বুঝতে পারবে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তাহলে আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।